আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হুমায়ুন স্মৃতি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনাদের মনের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমার যে প্রিয় আপুরা আছে তাদের অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, এবং খুব বেশি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনি যে কোনো সময় সুযোগ করে দেখতে পারবেন। এদিকে আমি ঘরগুলো গোছাতে শুরু করেছি, কিন্তু দেখুন কয়েকদিন আগে এই চকলেটের বক্সটা মোরসেল চকলেট খেয়েছে, কিন্তু বক্সটা আমার এতটাই পছন্দ হয়েছে যে এখানে আমি আমার যত পিনগুলো সবগুলো রেখে দিয়েছি। ড্রেসিংটা পরিষ্কার করতে এসে সমস্ত কিছু পড়ে গেছে। দেখুন কি অবস্থা, একটা কাজ করতে গেলেই আর একটা কাজ বেড়ে যায়, জানি না কেন। সমস্ত কিছু এক এক করে তুলিয়ে নিলাম, নিয়ে এখন আমি আবার সুন্দরভাবে সেট করে রেখে দেব, দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। এই রুমটা একটু আমাদের ঠান্ডা থাকে দিনের বেলা, কিন্তু প্রথমে যে রুমটা আমি দেখিয়ে দিলাম সেটা প্রচণ্ড দিনের বেলা রোদ থাকে, এত পরিমাণে রোদ থাকে যে ওর ভিতরে যাওয়াটাই মুশকিল। সেজন্য আমি সারাক্ষণ পর্দাগুলো জানলাগুলো লাগিয়ে রাখি যাতে রোদটা একটু কম আসে, কিন্তু এই রুমটা আমার সারাটা দিন ঠান্ডা থাকে। সেজন্য আমরা দিনের বেলা কিন্তু বেশিরভাগ সময় এই অলরেডি বিছানাটা কিন্তু করা হয়ে গেছে। দেখুন বিছানায় যে কুশন কভারটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে হাতে তৈরি করেছি। শপিং ব্যাগগুলো দিয়েই আমি এটা সেলাই করছি। কেমন লাগছে আপনাদের কাছে সেটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে, তার কারণ নিজের হাতে কোনো কিছু তৈরি করার আনন্দটা যেন অন্যরকম, তাই না? এদিকে আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণের মশলা নিয়ে এসেছে, সেটা আমি এখন সুন্দরভাবে সেট করে নিচ্ছি। কিছুটা প্যাকেটে মশলা নিয়ে এসেছে, আবার কিছুটা আস্ত, এক করে যেটা আমার যেরকমভাবে প্রয়োজন মতো আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ জিরা এবং কিছুটা পরিমাণে গরম মশলা আমি একখানে করে সুন্দরভাবে বেটে নেব। সেটা এখন আর হবে না, এটা আমি কালকে করব। এদিকে রান্নাঘরের অবস্থা কিন্তু বেহাল অবস্থা হয়ে গেছে, কেননা রান্নাঘরের অবস্থা দেখা যাও না, যা বলার মতো নয়। রান্নাবান্না তো আমার কমপ্লিট, এখন রান্নাঘরটা গুছিয়ে সুন্দর করে রেখে দেব। আগে সর্বপ্রথমে ভাঁড়াগুলো সুন্দরভাবে ক্লিন করে নেব, তারপর আমি এক এক করে রান্নাঘর সমস্ত ঘর বাড়ি সুন্দরভাবে ক্লিন করব। কথা বলতে বলতে যে কথাটা আমি প্রতিনিয়ত বলতে থাকি সেটা আমার প্রিয় আপু এবং ভাইয়াদের আবার একবার মনে করে দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আপনারা একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করার উৎসাহিত জাগিয়ে দেয়। ভিডিও যেমনই হোক না কেন, ভালো অথবা খারাপ, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে, এবং আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি সিম্পল লাইফস্টাইল একটা সাধারণ ব্লগ তো করি। আমি সারাদিনে যা কাজকর্ম করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। আমার সিম্পল জীবনে যা কাজকর্ম আছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এখন দেশের যা অবস্থা হয়েছে, বাইরে বের হওয়াটাই মুশকিল হয়ে গেছে। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যারা শহর এলাকায় আছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন।
আমাদের অনেক মায়ের বুক খালি হচ্ছে। ছোট ছোট বাচ্চারা দেখতেছি, একটা বাচ্চা দেখলাম ছাদের উপর খেলছিল, হঠাৎ করে বাচ্চাটাকে সে গুলি লাগে। এরকম কত মায়ের বুক খালি হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া চাইব, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে এবং তাদের বাবা মার কষ্ট যেন একটু হলেও দূর করে দেয়। তাদের সান্ত্বনা দিতে তো পারবো না, তাদের সঙ্গে দেখা হবে কিনা সেটাও জানি না, কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি তাদের জন্য যাতে ভালো রাখে, সেটা আল্লাহর কাছে চাইতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। যারা আমাদের যে ভাই বোনেরা মারা গেছে তাদের ফ্যামিলিকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করে। এদিকে আমার রাইস কুকারটাও আজকে প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে গেছে, আমি সেটাও ক্লিন করে নিলাম। রাইস কুকার যখন আপনারা ক্লিন করবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা এখানে একটা কাপড় সুন্দরভাবে ধুয়ে চেপে পরিষ্কার করতে হবে যাতে রাইস কুকারে কোনো পানি না পড়ে। এটাতে যখন পানি পড়বে এটা কিন্তু নষ্ট হবে। ইলেকট্রনিক জিনিস সঠিকভাবে ব্যবহার করলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমি সুন্দরভাবে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। আমার রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট, কিন্তু কী আর করব, এটুকুর মধ্যে আমাকে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। এখানে আমার মেজিস্ট্রোটা বসানো ছিল, মেজিস্ট্রোটা এখন আমি তুলে রেখেছি, কেননা এতটা পরিমাণে জায়গা ছোট যে মেজিস্ট্রোটা বসালে আর কোনো জায়গায় থাকে না। তারপরও আমি তুলতাম না। মেজিস্ট্রোর আমার যে কয়েকটা ভাড়া ছিল সেগুলো সবগুলোই পাতলা হয়ে গেছে, মেজিস্ট্রোয় রান্না করা যায় না। ভাবছি যখন পাতিলগুলো আবার কেনা হবে তখন আবার নতুন করে আমি এখানে সেট করব। আপাতত আমার কোনো কাজে লাগছে না, সেজন্য আমি একটু উঠিয়ে রেখেছি। আর আমার এই সিঙ্কটা দেখুন, এখানে এই নীল রঙের চিমকিটা পুরা চিমকে ছিল। আমি অনেক চেষ্টা করে করে অনেক কিছু কিন্তু অনেকটা পরিমাণে উঠে ফেলেছি, কিন্তু এতটুকু পরিমাণ আর পারছি না। হয়তো ধীরে ধীরে পরিষ্কার করতে করতে উঠে যাবে। আমাদের আগে যে ভাড়াটিয়া ছিল তারা এত খারাপ অবস্থা করেছে রান্নাঘরটা, যা বলার মতো নয়। আমি যতটুকু পারি পরিষ্কার করার মতো চেষ্টা করি। আমার যে পানির ফিল্টারটা রাখার যে আমি রেকটা কিনেছিলাম সেটাও প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে। আমার যেহেতু জানলাগুলো সবসময় খোলা থাকে, খোলা না থাকলে গরমের দিন সেজন্য আমি খুলে রাখি, সেজন্য এতটা পরিমাণ ধুলোবালা আসে যা বলার মতো নয়। প্রত্যেকটা দিন আমার এগুলো ক্লিন করতে হয়, তারপরও প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে, কেন জানি না। দেখুন কতটা পরিমাণে ময়লা হয়েছে। এই ফিল্টার এবং ফিল্টার যে টেবিলটা আছে আমি এটা কিন্তু প্রত্যেকটা দিন এই কাপড়টা এখানে রেখে দেই পরিষ্কার করার জন্য, কিন্তু তারপরেও দেখুন কতটা পরিমাণে ময়লা হয়েছে। ফিল্টারে এই পাইপটা সেট করার পর আমাদের অনেক সুবিধা হয়েছে, কেননা আগে আমরা সবাই বিরক্ত হয়ে যেতাম, ফিল্টারে পানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পানি দিতে হতো। এমন দেখা গেছে যে পানি খেতে বসবো, পানি নেই, শেষ হয়ে গেছে। কিন্তু এই পাইপটা সেট করার পর আমাদের আর সেই ভোগান্তি হয় না, কেননা নিজে নিজেই পানি ভর্তি হচ্ছে, আমাদের আর কোনো কষ্টই হচ্ছে না। আমার যখন ইচ্ছে তখনই কিন্তু পানিটা ব্যবহার করতে পারছি।